মিউট। ওকে, শোনা যাচ্ছে আশা করি। আচ্ছা, আমরা ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এখন। নাম্বার ওয়ান, আমি একটা ফোল্ডার খুলতেছি। নিউ, আমাদের অ্যাসেসমেন্টের ব্যাপারে ফোল্ডার খুলতে হবে। নিউতে যাবে, নিউতে গিয়ে ফোল্ডার নাম দিলাম আমি, আমার নাম ধরেন করিম। আমার হলো আইডি, ধরুন আইডি দিলেন, আমার আমার একটা রোল নম্বর থাকবে, রোল নম্বর দিলাম 049 এরকম। এটা আমরা একটা ফোল্ডার করলাম। এখন ফোল্ডারের ভিতরে এখানে তিনটা ফাইল খুলবো। নাম্বার ওয়ান খুলবো আমি ওয়ার্ডের ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড। এটার নাম দিলাম সিবি। ঠিক আছে। নাম্বার টু, একটা ফাইল, একটা ফোল্ডার ফাইল খুলবো, সেটা হলো মাইক্রোসফট এক্সেল এর। সেটা হবে কি জব টু এক্সেল। আর একটা ফাইল খুলবো, সেটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন, PRESEN প্রেজেন্ট, TION প্রেজেন্টেশন। ওকে, তাহলে এই তিনটা আমরা জব করলাম। এখন আসি, এখানে একটা বিষয় খেয়াল করেন সবাই, এটা পরীক্ষায় আসে অনেক সময় থিওরিটিক্যালে, এটা আপনাদের মনে রাখতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। সিবি, দেখেন সিবি এটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা, ওয়ার্ডের কাজ এটা দিয়ে হয় আমাদের। তো এটা সিবি, এটা যদি এক্সটেনশন জিজ্ঞেস করে, এক্সটেনশন মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন কি কি? ডট ডক্স, সিবি ডট অফ ডক্স আছে দেখছেন, এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন। মানে ডক্স ফাইল বললে বুঝতে হবে এটা কি ওয়ার্ড ফাইল। ঠিক অনুরূপ ভাবে এখানে জব টুর মধ্যে ডট XLSX আছে। XLSX এটা হলো আমার কি এক্সেল ফাইল। একটু বড় করে ফাইলটা, বিয়েটা একটু বড় করে দিই। হুম, তাহলে এটা হলো আমার যে ডট XLSX, এটা হলো মাইক্রোসফট এক্সেল এর কি আমরা এক্সটেনশন। এবার হলো পাওয়ার পয়েন্টের কি ডট পিপিটি। মনে রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এই তিনটা প্রশ্ন যে এগুলো যে না পারেন, আপনি যতই ভালো করেন না কেন আপনার ভালো হবে না। আপনি বলুন আপনার ফাইলের নামই জানেন না, আপনি তাহলে কি জানেন? আপনাকে নট হিট দিয়ে দেবে। সো আমরা এখন এই নিয়ে আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে এখানে মাইক্রোসফট ওয়ার্ড এক্সটেনশন আর কি কি থাকতে পারে সেটা একটু আমরা চেক করে দেখি। MS ওয়ার্ড এক্সটেনশন, এক্সটেনশন আমার কি কি আছে দেখেন। MS ওয়ার্ড এক্সটেনশন গুলো একটু দেখি আমরা, যদি আছে ডট ডক ফাইল, এই যে ডক ফাইল বললো, ডক ফাইল আর ডক্স ফাইল দেখছেন, এটা বিভিন্ন ভার্সন গুলা। এই যে আর কি আছে আমাদের ডট, ডট এক্স, ডট দিয়ে এইগুলো আসবে MS ওয়ার্ড এক্সটেনশন। আমার তাহলে এখন কয়টা পেলাম, এখন দেখি কয়টা লিস্টের মধ্যে আমরা কয়টা দেখি। তো ডট ডক্স আছে, এটা হলো একটা। আর হলো আর কি দেওয়া যায়, ডট ডক্স, ডক, এই ডক ফাইল, এটা আগের ভার্সনের। এরপরে যদি আমি এখানে দিই MS এক্সেল এর দিই, আমি এখন দেখেন MS এক্সেল, MS এক্সেল এক্সটেনশনটা কি তাহলে ডট পিপিটি এক্সেল, সরি ডট SLSX একটা। আর কি আছে আমার যে দেখেন XLSX, X.XLSS দেখছেন, এই যেগুলো আগের ভার্সন, এই যে লেখা আছে 15 নম্বর এর সাথে 2007 মাইক্রোসফট যেটা, সেটা .XLSS হবে এটা। মানে এগুলো হলো আমাদের মূলত আমাদের ফাইল দিয়ে বুঝবো যেটা কোন ফাইল এটা। এখন আসেন হচ্ছে আমার পাওয়ার পয়েন্টে আসি, এবার পিপিটি আসি। পিপিটি তাহলে কি হবে এখানে, পিপিটি দিয়ে আমি পাওয়ার পয়েন্ট ফাইল এক্সটেনশন একটু দেখে নেন ভালো করে, এগুলো কিন্তু PPTX ডট পিপিটি, এই যে পিপিটি ডট পিপিটি, PPTX ডট পিপিটি, PPTM দেখছেন, এগুলো সবগুলো কিন্তু যাইস। 2007 হলো পিপিটি ডট পিপিটি, 2007 পার্মানেন্ট PPTX এটা তো আছে। এবার হলো এটা কত, মোটামুটি এগুলো আমাদের মনে রাখতে হবে এক্সটেনশন গুলা। এখান থেকে একটা প্রশ্ন পাবেন আপনারা, ঠিক আছে, এখান থেকে কিছু প্রশ্ন পাবো, আপনাকে এটা PDF করে ইয়ে করো এটা। এখন আমরা আসি সিবিতে। এটা রাইট, এটা আমি এভাবে করলাম, করার পরে যে অন করলাম, অন করার পরে এটা আমি সেভ করব দুইটা ফরম্যাটে। ফরম্যাট গুলো একটু দেখেন, ফাইলে গেলাম, সেভ, একটা হলো সেভ, এটা হলো সেভ, দুইটা আছে, একটা হলো সেভ। সেভ এবং সেভ এর পার্থক্য পরীক্ষায় আসবে। সেভ এবং সেভ এর পার্থক্য, সেভ মানে প্রথমবার মনে করেন আপনি এখন সেভ করবেন, প্রথমে সেভ করলেন, ধরুন আমি সেভ করলাম কি নাম দিয়া, করিমের মধ্যে আমি সিবি দিয়ে সেভ করছি, সিবি দিয়ে সেভ করলাম ধরেন ফাইলটা। এখন আমার এটা কি নাম, এই যে ডট সিবি, এই যে এটা আমাদের করিম নামে সেভ হয়েছে আমার এটা। এখন এটা আমি তাহলে এই ফাইলটা আবার সেভ করব, তখন সেভ এস করতে হবে আমার, আবার সেভ করিমের মধ্যে ঢুকলাম।
এখানে আমি সিবি না দিয়ে এটা লিখি CB1 বক্স ফাইল, দেখেন। তাহলে আমি যদি ভিতরে ঢুকি, এখন দেখেন আমার এই দুটো ফাইল হয়েছে। একটা সেভ করা ফাইলকে সেভ এস দিয়ে সেভ করতে হয়, রিনেম করতে হয়। এটাকে সেভ এবং সেভ এর মূল পার্থক্য। এরপর হলো আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে এখানে ফাইল সেভ করার ক্ষেত্রে আপনাদেরকে বলবে এখানে অনেকগুলো এক্সটেনশন আছে ফাইল সেভ করতে। দেখেন এক্সটেনশন গুলো একটু দেখাই। যেমন এখানে এই যে ওয়ার্ড পিডিএফ আছে, পিডিএফ যদি আমি ক্লিক করি এখন পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে। পিডিএফ পিডিএফ হিসেবে ফাইলটা সেভ হয়েছে আমার, যদি কিছু নাই এখানে। ওকে, এখানে যদি আপনারা আরো বলে সেভ এর মধ্যে অনেক কিছু আছে, এগুলো সব খেয়াল করতে হবে এখানে। এগুলো হলো খুবই ক্রিটিক্যাল বিষয়, যে এখানে পিডিএফ, তারপর এখানে আরো অনেকগুলো আছে। দেখেন অনেক সময় পাবেন যে পিডিএফ পাবেন, আপনাদের ভার্সন অনেকগুলো দেখবেন পিডিএফ নাই, সেক্ষেত্রে আপনাকে অ্যাসেসরকে বলতে হবে আমার এখানে পিডিএফ অপশনটা নাই, কি করা যায়, অথবা অনলাইন থেকে করে দেওয়া যায়। এটা 2007-এর মধ্যে কিন্তু এটা নাই, আমার এটা লেটেস্ট ভার্সন, 2007-এর লেটেস্ট ভার্সন যেটা, সেটা এই জন্য এটা আছে। বুঝতে পারছি। তাহলে এখানে ডট পিডিএফ এটা হলো আমরা পিডিএফ করতে পারি এখান থেকে। ঠিক অনুরূপ ভাবে আমি যদি এখন ফাইল ইয়া করি, ধরেন এখানে হচ্ছে এক্সেল ফাইলটা যদি আমি ভিন্ন ভিন্ন ফরম্যাটে সেভ করি, তাহলে আসি কিরকম সেভ আসতেছে আমার। সেভ এসে গেলাম, সেভ এসে গিয়ে ঢুকলাম, ঢুকে দেখেন এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, এগুলো খেয়াল করবেন, এগুলো আপনার বাসায় দেখার জন্য আমি দেখাচ্ছি এগুলো। এই যে সিএসবি আসবে পরীক্ষা করে, CSV.CSV এই যে দুটো আছে দেখছেন, এগুলো এটা সেভ করতে বলবো আপনার, সেভ করে রাখতে পারবেন। এই যে সেভ হয়ে গেছে আমার। তো আরেকটা দিয়ে আমি, দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এটা হলো সেভ এস করবেন আবারও। এখানে গিয়ে মানে আটটা আসতে পারে, এখানে পিডিএফ দিতে পারে, পিডিএফ পারবেন আশা করি, এটা দেখানোর দরকার নাই। দুই তিনটা আসতে পারে, মানে মনে করেন এখানে সিএসবি টা অবশ্যই আসবে মনে হচ্ছে, সিএসবি সিবি যেগুলো থাকে নর্মালি পিডিএফ এই তিনটা জিনিস থাকে। তাহলে আমরা এটা দেখলাম। অনুরূপ ভাবে এখন যদি আমরা পিডিএফ এ যাই, প্রেজেন্টেশনে যাই, প্রেজেন্টেশনটা কিভাবে করতে পারি আমরা। প্রেজেন্টেশনে গেলাম, এটা সেভ এস করবো আমি এখন, ফাইল সেভ এস। সেভ এস এর মধ্যে এখানে আপনারা খেয়াল করবেন সেটা হলো কি কি আছে দেখেন, পাওয়ার পয়েন্টের মধ্যে কি কি আছে দেখেন, পাওয়ার পয়েন্ট ডট পিপিটিএক্স এটা তো আছে। এরপর হচ্ছে এখানে আছে হলো আর আমার এখানে অনেক সময় এখানে টেম্পলেটের নাম বলতে পারে, তারপর হচ্ছে কি ডট পিপি এটা দিয়ে করতে বলতে পারে। এখানে যেটা পাবেন ডট, এই যে পাওয়ার পয়েন্ট এক্সএমএল টু প্রেজেন্টেশন, এটা দিতে পারে ডট পিপিটি, যেটা দিবেন এখান থেকে এটা আশা করি এখানে থাকবে, এখান থেকে খুঁজে বের করে এটা করে ফেলবেন। এই যে ডট পিপিটিএম এটা মাঝে মধ্যে দেয়, যে এটা ডট পিপিটিএম, এই যেটা এই তো ফাইলটা আসছে কিনা আমার, ডট পিপিটিএম ডট, এই যে ডট পিপিটি পিপিটিএম দেখছেন, ডট পিপিটিএম আমার আসছে। তাহলে পিপিটিএক্স এই আমার পিপিটিএক্স ও আসছে, পিপিটিএম ও আসছে। এখন এক্সেলে একটা জিনিস দেখাই আমি, সেটা হলো এখানে এক্সেলে একটা পাসওয়ার্ডের বিষয় আছে অনেক সময়। পাসওয়ার্ডটা কিভাবে দিবেন সেটা দেখাচ্ছি একটু। আপনারা এখানে যাবেন, যাওয়ার পর হলো ধরেন আপনি সেভ করবেন, সরি ওয়ার্ড পাওয়ার পয়েন্ট কোন জায়গায় ছিল বলে গেলাম মনে হয়। আচ্ছা, সেভ এসে গেলাম, সেভ এস এর মধ্যে এখানে এটাতে গেলাম। এক্সেলের না পাসওয়ার্ড অপশনটা কি আমার এখানে নাই নাকি, কই গেল গা? এই যে এটা ইনফোতে যাবেন, এই যে ইনফোতে যাওয়ার পর এখানে এই যে প্রোটেকশনে ক্লিক করবেন। এখানে আপনি এই যে এনক্রিপ্টেড পাসওয়ার্ড দেখছেন, এই যে এটা লাগবে, এটা আসবেই এনক্রিপ্টেড পাসওয়ার্ড, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিলাম, ধরেন আমি 1234 দিলাম, এটা আবার আসবে 1234, এই যে ইয়েস। ইয়েস দেওয়ার পর আপনি এটা কাটে দিবেন, সেভ আসবে, সেভ করে দিলেন। তাহলে আমরা এই যে ফাইলটা এখন আর ঢুকতে পারবো না, আপনি পাসওয়ার্ড ছাড়া দেখুন, এই যে দেখেন পাসওয়ার্ড আছে, তাহলে P1234 পাসওয়ার্ড। আপনাকে কোনো পাসওয়ার্ড বলে দিব, ওই পাসওয়ার্ড দিয়ে আপনাকে করতে হবে। এই যে অন হয়েছে ফাইলটা, বুঝতে পারছি। এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আসবে, মানে সম্ভাবনা খুবই বেশি। এই যে আবার দিলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা যে 1234 দিলাম, ওকে পাসওয়ার্ড এখন চলে আসছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের মূলত একদম বেসিক জিনিস, এগুলো ছাড়া আসলে হবে না কখনো, এগুলো যদি না পারেন খুবই খারাপ অবস্থা হবে। সো এটা আমি দেখালাম। এখন পাসওয়ার্ডটা আর একটু দেখাচ্ছি আমি, পাসওয়ার্ডটা করবেন কিভাবে। আবার সেটা আমি একটা ফাইল খুলি, এটা কাটিয়ে দিচ্ছি আমি। এটা আপনাদের নিজেদেরও দরকার, সিকিউরিটির বিষয় অনেক সময় লাগে নিজেদের জন্য। পাসওয়ার্ড এটা দিলাম টি দিয়া, আচ্ছা ওকে। এটা আমি পাসওয়ার্ড হিসাবে কি করবো, চেক করবো। ফাইলে ফেলে গেলাম, ইনফোতে গেলাম, ইনফোতে গিয়া কি করবো আমি, প্রোটেকশনে যাবো, যাওয়ার পর যাবো ইনক্লুড পাসওয়ার্ড, এই যে। অথবা আপনি চাইলে কারেন্ট শিট দিতে পারেন, প্রোডাক্ট উইথ স্ট্রাকচার দিতে পারেন, এখানে এগুলো লাগবে না, আপনার মেইন হলো এটাতে লাগবে, ইনক্রিপ্ট যাবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে ওকে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে,
তাহলে মোটামুটি এখানে ফাইলের স্ট্রাকচার গুলো দেখাই দিচ্ছি, এখন আমাদের জব গুলো আসি আবার। আমি এখন ওয়ার্ডে ঢুকি, ওয়ার্ডের মধ্যে কি কি জিনিস আছে একটু সব রিভিউ দিব আমি। খুব খুব কম সময়ে আমি অনেক কিছু জিনিস দেখাবো, আপনারা একটু খেয়াল করবেন, কারণ আমি একটা জিনিস এখান কপি করে নিয়ে গেলাম। এটা কপি করে যে আমি পেস্ট করি, দেখবেন এটা ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে, দেখছেন যে ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। এটা কিভাবে করবেন, ব্যাকগ্রাউন্ড ছাড়া কপি কিভাবে করবেন, সেটার জন্য স্টিকিতে যাবেন। STICKY, স্টিকি, স্টিকি নোটসে যাবেন, যে কোনো কিছু এরকম যাওয়ার পর আপনি এখানে এটা ফেলবেন। এটা আমার লাগবে না, এটা দিলাম আমি এখানে, ঠিক আছে। স্টিকি নোটের মধ্যে এটা দিলাম, দেওয়ার এটা আবার কপি করবেন এখান থেকে, কন্ট্রোল এক্স দিয়ে কপি করলাম। এবার এখানে আবার ফেলতেছি, দেখেন এই জিনিসগুলো আবার ফেলতেছি, দেখেন কি এখন কি আসে দেখেন। দেখছেন কি সুন্দর আসছে, মানে এই ব্যাকগ্রাউন্ড গুলো ইয়া থাকবে না। এরকম অনেক সময় আপনারা যখন কপি করতে যাবেন কোনো কিছু, মানে এখানে কপি করতে গেলে এরকম আসে, যে কোনো কিছু যখন ইন্টারনেটে কপি করতে গেলে ভেজাল গুলো শুরু হয়। না, আমি এখানে যাই, আপনি এটা কপি করবেন, দেখেন মানে এটা কপি করবেন, এটা ব্যাকগ্রাউন্ড কপি করবেন, ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে, দেখেন ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে, এটা তো কপি করা হইলো না, তো এটা এখানে দিবেন, স্টিকি দিবেন, কোনটা ধরে আবার এখানে দিবেন। আমি এখানে দিয়ে দেখেন, আর কি নাই, এই যে ব্যাকগ্রাউন্ডটা নাই। তাহলে একসাথে আমি অনেক কিছু জিনিস এক ঠেলে দুই পাখি মারলাম, আচ্ছা ওকে, কন্ট্রোল জেড দিই, ওকে। এখন আসেন, সেটা হলো আমরা এখানে কি কি আছে একটু দেখি। হোমের মধ্যে আমাদের এখানে ফন্ট আছে, ফন্টের আমাদের কিছু ফন্টের বিষয় নিয়ে কথা বলি আমি। এখানে কিছু বাংলা লেখার জন্য কিছু ফন্ট আছে, যেমন টাইমস নিউ রোমান, এই যে সুতুনি ইউএমজি আছে, সুতুনি ওএমজি, এই যে এটা আছে বাংলা লেখার জন্য। আর কি আছে, আর হলো কালপুরুষ আছে, এটা হলো কালপুরুষ, এটাও আমার কালপুরুষ, এটা হলো বাংলা লেখার জন্য ফন্ট। ফন্ট গুলো মনে রাখ, কিছু ফন্ট আমাদের মনে রাখতে হবে। তবে এখান থেকে কিছু ফন্ট দেখবেন, এই যে ইলেভেন্ট আছে, টাইমস নিউ রোমান আছে, আপনাকে বলবে ওই ফন্ট দিয়ে আপনি করে দেন। কোন কারণে একটা ফন্ট এখানে নাই, ধরেন আমি ধরলাম আমার এখানে সোনার বাংলা ফন্ট এখানে দেখি আছে কিনা জানি না, সোনার বাংলা, সোনার সোনার বাংলা ফন্ট, সোনার বাংলা কি নাই, নাই মনে হয়, নাই, আমার এখানে সোনার বাংলা ফন্ট নাই। আপনাকে বললো সোনার বাংলা ফন্ট দিয়ে এটা করে দেন, তাহলে কি করবেন আপনি, দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখাচ্ছি আমি কিভাবে করবেন, সেটা হচ্ছে সোনার বাংলা ফন্ট এখানে লিখবেন, সোনার বাংলা ফন্ট ডাউনলোড দিলাম আমি, সোনার বাংলা ফন্ট ডাউনলোড শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ, শুধু যে পরীক্ষার জন্য না, এগুলো নিজের জন্য দরকারি, আমরা যখন কাজ করি আমাদের এগুলো লাগে। সোনার বাংলা ফন্টে দেখলাম, গেলাম, যাওয়ার পরে এখন দেখেন তো সোনার বাংলা ফন্ট কোন জায়গায়, এই যে আমার সোনার বাংলা, একটু নিচের দিকে যাই, সোনার বাংলা ফন্ট ডাউনলোড দিই তো, ডাউনলোড দিলাম। আহ, তারপরে এটা দেখি দেই তো, অনেক সময় এটা দিবেন একটা চলে আসবে, আর একটা আমি একটু কি আসছে দেখি একটু আগে, এটা না, এটা অন্য জিনিস চলে আসছে, দেখছেন, মানে আপনি যাবেন একটা, আপনাকে দিবে আর একটা, সোনার বাংলা ডাউনলোড দেখি, সোনার বাংলা এটা কি দেখি, মেবি এটা ঠিক আছে, মেবি সোনার বাংলা, এটা সোনার বাংলা, এটা বানান কি ঠিক না, আচ্ছা দেখি এটা দিই, যাই আমি দেখি তো এটা কি আসলে। ভিতরে ঢুকলাম, এটা এক্সট্রাক্ট করলাম, আনজিপ করলাম, ভিতরে ঢুকলাম, এই যে সোনার বাংলা ফোন আমরা পেয়ে গেছি, ইউনিকোড, এই যে সোনার বাংলা, এই যে ভিতরে আপনি ভিতরে ঢুকবেন, এই যে ভিতরে ঢুকছেন না, ইউনিকোডটা ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকে এই যে এই দুইটা জিনিস কপি করবেন, কপি করে কোন জায়গায় ফেলবেন দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। বা যারা এক্সপার্ট তারা একটু দেখেন, এক্সপার্ট এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আমরা এগুলো আমাদের লাগে। উইন্ডোজে যে ঢুকবেন, এরপরে উইন্ডোজে ঢুকে ফন্টস নামে একটা ফন্টস, এখানে ঢুকবেন, এখানে ঢুকে এখানে ফেলে দিবেন, কন্ট্রোল ভি দিবেন, শেষ, ইনস্টা সোনার বাংলা ফন্ট, দেখছেন ইউনিকোড, ডান। আমার এখানে সোনার বাংলা, আমি যদি এখানে এখানে যদি আমি এখন এটা একটু স্টার্ট দিই, আচ্ছা, এখানে আশা করি এখানে আসবে। আমি যদি এখন যাই, নতুন একটা ফাইল খুলি আবার, এটা কিছু না, এটা ডিলিট করে দিই, ওকে। তাহলে আমি সোনার বাংলা আছে কিনা একটু চেষ্টা করি, কন্ট্রোল দিয়ে ধরলাম পুরোটা, সোনার বাংলা লিখিতে পার, সোনার বাংলা, সোনার, সোনার, কুজি একটু কুচ করে দাঁড়ান, নিচের দিকে দেখি, সোনার বাংলা নিচের দিকে দেখি, অনেক সময় একটু লেট করে আস্তে আস্তে, আমি এখানে দেখি একটু সোনার বাংলা, বানান ঠিক না থাকলেও আসবে না কিন্তু, দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি, সিম্বল,
সোনার এই যে আসছে, সোনার বাংলা, এই যে দেখছেন, সোনার বাংলা। আরেকটা আসছে নাকি? মানে এরকম করে আপনাকে মানে কাজটা করতে হবে। এটা হলো ফন্ট, গেলে ফন্ট আপনি ফন্ট পাবেন। ওকে, ফন্ট চেঞ্জ করে আমরা দেখলাম। এরপরে ফন্ট কত, এখানে অনেক সময় বলবো যে আপনার মনে করেন এখানে কত, এখানে 20 নাই বা 21 নাই, দেখছেন ফন্টের 21 নাই, আপনাকে 21 দিতে বলছে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এখানে এটা 22 আছে আর 20 আছে, মাঝখানে এটা এখানে লিখে দিতে হবে 21। দেখেন এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো আপনি যদি এগুলো কোর্ডিনেটর যদি না ধরলে আপনি এটা বুঝবেন না। ওকে, এরপরে হলো মানে যেটা ডিফল্ট কোনো কিছু বললে সেটা এখানে লিখে দিবেন আপনি, যেটা এখানে নাই। যেমন 16 17 নাই, 18 নাই, 16 17 নাই, 17 এখানে দিবেন, এখানে এটা ক্লিক করে 17 বানিয়ে দিবেন, 17। শুধু 17 না, 17.5 দিলেও বলে সেটা দিতে পারবেন। মানে হলো এটা কেমনে দিবে, এটা তো এখানে নাই। মানে এটা আপনার এখন ম্যানেজার লেভেল, এই জন্য এটা জানতে হবে। এরপরে কি এখানে এটা আবার ধরলাম, ধরার পর এটা কি, এটা বোল্ডের কাজ করে, বোল্ডের শর্টকাটটা কি, এটা লাগবে কন্ট্রোল ভি দিয়ে বোল্ড করবেন। এটা কি ইটালিক, কন্ট্রোল আই। অনেক সময় এটা শর্টকাট প্রশ্ন আসে, কন্ট্রোল আই দিয়ে কি হয়। কন্ট্রোল ইউ আন্ডারলাইন, এই যে এগুলোর কাজ, ক্লিক করলে আন্ডারলাইন হবে, আবার ক্লিক করলাম বের হয়ে গেল। এবার এটা জানা সাবস্ক্রিপ্ট, নিচে থাকলে সাবস্ক্রিপ্ট, উপরে থাকলে সুপার স্ক্রিপ্ট, এটা আমরা আগে করছিলাম। এরপর হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট কয় ধরনের, 4 ধরনের। কন্ট্রোল এল লেফট, কন্ট্রোল জে, না কন্ট্রোল ই, এটা পরে কি আসে না সময়, সেন্টার, কন্ট্রোল ই দিয়ে মাঝখানে চলে আসে, সেন্টারে চলে আসছে। কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাই হয়, কন্ট্রোল জে জাস্টিফাই, কন্ট্রোল হলো আর রাইট। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে অ্যালাইনমেন্ট 4 ধরনের, লেফট রাইট জাস্টিফাই, লেফট রাইট জাস্টিফাই, একটা হলো সেন্টার, সেট প্রকার। এখানে শর্টকাট কিগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে গেলে আপনার শর্টকাট কিগুলো পাবেন, এই যে কন্ট্রোল আই, কন্ট্রোল জে দিয়ে কি আপনি জাস্টিফাই হবে, কন্ট্রোল ই দিয়ে হবে সেন্টার, কন্ট্রোল এল কন্ট্রোল আর দিয়ে লেফট রাইট হবে। আশা করি আই হোপ আপনারা বুঝছেন। এরপর আসি আমরা এখানে কেস। অনেক সময় কেস আসে, মানে এটাই কেস দাও, কেস মানে মামলা না, এখানে কেস মানে হলো বড় হাতের ছোট হাতের লেখাগুলো। এই যে দেখেন, কেস হলো 4 প্রকার, এটা লোয়ার কেস 3 প্রকার, এটা লোয়ার কেস আপার কেস আর হলো ক্যাপিটালাইজ। তাহলে যদি লোয়ার কেস দিই আমি, দেখেন সব ছোট হাতের হয়ে যাবে অটোমেটিক্যালি, লোয়ার কেস দিই লোয়ার কেস, যদি আমি আপার কেস দিই বড় হাতের হয়ে যাবে, যে বড় হাতের হয়ে গেছে। যদি আমি দিই ক্যাপিটালাইজ, তাহলে এই যে বড় হাতের ছোট হাতের মিলে আসবে, দেখছেন। তাহলে আমরা এটা করলাম, ডান। আমরা এটা নর্মালি ক্যাপিটালাইজ দিয়ে রাখি না, লোয়ার কেস দিয়ে রাখি। ওকে, এরপর এখান থেকে হচ্ছে যে এগুলা বুলেট গুলা অনেক সময় লাগে, বুলেট পয়েন্ট গুলা দেওয়ার জন্য এটা লাগে। অনেক সময় বলবেন, একটা দেওয়ার পর বলবেন যে আপনি এটা দিছে এরকম, এটা এটা 1 2 আছে, এরকম 1 2 থাকবে, আবার এটা নিচে থাকবে এরকম। নিচে থাকবে কিরকম জানেন, নিচে থাকবে ধরেন আপনি এই জায়গায় এসে আবার এরকম থাকবে, ধরেন এরকম আছে। এক্ষেত্রে এটা আবার করতে হবে, বুঝছেন, এক্ষেত্রে আবার বলবে যে এরকম এখানে কি মধ্যে এটা দিতে, সরি এটা না, রোমান সংখ্যা, রোমান সংখ্যা, আচ্ছা এটার প্রতি আমি একটু আসছে, দেখেন এটার ভিতরে এটা দিচ্ছি, ঠিক আছে, এটার ভিতরে এটা দিলাম 3 আসছে, মানে এটার ভিতরে আবার একটা দিলাম, দেখছেন। এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো কিন্তু আপনি না জানলে আপনার অনেক টাইম লস করবে এগুলো। ওকে, তাহলে আমরা এটা দেখলাম, এটা বুলেট পয়েন্টের এগুলো দেখলাম। এরপর হচ্ছে আমরা এখানে এই যে এটা লাইন স্পেসিং, অনেক সময় লাইন স্পেসিং আপনাকে হলো সিঙ্গেল, সিঙ্গেল মানে 1 মনে রাখতে হবে। মানে আপনার এই দুটি লাইনের মাঝখানে একটা থেকে, মানে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব, যে ডিস্টেন্সটা কত দূরত্ব, এটা এটা হলো 1। অনেক সময় সিঙ্গেল দিয়ে দেয়, অনেক সময় ডবল দিয়ে দেয়। আপনি তাহলে এখান থেকে এটা অনেক সময় 1.5 দিয়ে দেয়, 1.5, 1 যদি 6 দিয়ে দেয় তাহলে কি করবেন, ডেফল্টটা মান নাই আবার, দেখছেন। তখন এটা বলতে হবে স্যারকে, 3 দিলাম আরো বড় হয়ে গেছে, মাঝখানে স্পেসটা অনেক বেশি হয়ে গেছে। এরপর এখানে এটা হলো আপনার নর্মালি থিম কালার, এটা তেমন লাগে না। এটা বর্ডার গুলো, এটা বর্ডার আসে, বর্ডার দেওয়া জন্য আসে, বর্ডার গুলো আপনি দিতে পারবেন। তারপরে হেডিং, অনেক সময় বলছে এটা হেডিং এ অমুক হেডিং দাও, হেডিং 1 আছে, হেডিং 2 আছে, হেডিং 3 আছে, এখানে আরো আছে ভিতরে, স্ট্রং হেডিং দাও, বুক হেডিং দাও, এখানে যে এগুলো খুঁজে বের করবেন এখান থেকে, যদি কোনো কিছু না পান স্যারকে বলবেন আপনারা। এরপর হচ্ছে আপনার এখানে এই যে অনেক সময় কোনো একটা ওয়ার্ড খোঁজ করার জন্য আপনার কিভাবে কি ইউজ করবে, যে ফাইন্ড, ফাইন্ডের শর্টকাট কি আছে, একটা কন্ট্রোল এফ, এটা মজার মতো করে কি আছে, কন্ট্রোল এফ দিয়ে, যে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করা যায়, এই যে ফাইন্ড। আমি এখানে কি খুঁজবো, ডট পিপিটিএক্স আছে কিনা দেখি, চেক করে দিই। আছে, আছে বলছে, দেখেন কতবার আছে, দেখছেন, সব বাইরে গেছে অটোমেটিকলি। অনুরূপভাবে রিপ্লেস, আমরা রিপ্লেস করতে পারবো, ডট পিপিটিএক্স যেগুলো আছে সেগুলো রিপ্লেস করবো আমি আমার নাম দিয়া, রহিম দিন আমার নাম, রহিম। দেখেন সবগুলো রিপ্লেস অল, এই যে কয় জায়গা আছে, এক জায়গায় ইয়েস দিলাম, 3 জায়গায় রিপ্লেস হয়ে গেছে, দেখেন রহিম হয়ে গেছে।
রিপ্লেস রিপ্লেস কেমনে করেন, এই যে রহিম দেখছেন, রহিম, এই যে রহিম, এই রহিম দেখছেন। আমরা এই যে বিষয়গুলো আমাদের লাগবে, এটা হলো এখানে কাজ শেষ। ইনসার্ট আসি, আমরা ইনসার্টের মধ্যে কি কি আছে একটু বলি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু আলোচনা করি। ইনসার্টের মধ্যে আমাদের এখানে এই যে ব্ল্যাক পেজ, ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ কেমনে নিই আমরা, কন্ট্রোল এই যে ক্লিক করলে কেবল পেজ তৈরি হয়, আমাদের নতুন পেজ তৈরি হয় দেখছেন। এখন পেজ ব্রেক, আচ্ছা এটা পরে দেখাচ্ছি আমি। টেবিল তৈরি করে আমরা জানছি, টেবিল বেশি কিভাবে তৈরি করে, টেবিল তৈরি করে, টেবিলটা এটা কিভাবে, এটা মনে কোনো মার্কস করা যায়, এটা আমি দেখাচ্ছিলাম যে মার্কস করে একটা বানানো যায়, এগুলো দেখাইছিলাম, এগুলো আশা করি লাগবে না। তাহলে আর কি আছে এখানে, পিকচার অ্যাড করবেন, এটা এটা পারবেন, ডিভাইস থেকে পিকচার অ্যাড করতে পারবেন আপনি, এখান থেকে যে কোনো একটা পিকচার বা আপনি কিছু একটা অ্যাড করলেন, যে এরকম অ্যাড করা যাবে। ওকে, এরপর হলো এখানে শেপের কাজগুলো আমি দেখাচ্ছি, শেপ এগুলো কখন কোনটা লাগে কোনো হিসাব নাই, আপনি দেখে শুনে আপনার কাজ করতে হবে। এরপর আইকন আছে, যে আইকন, আইকন তেমন লাগে না, তারপরে একটু শিখে রাখেন, যদি লাগতে পারে। আবার প্রশ্ন প্রচুর চেঞ্জ হচ্ছে তো, এই যে আইকন আছে, অনেক সময় আপনাদের দেখবেন আইকন খুঁজতেছে, আপনাকে বলছে অমুক আইকন দাও, এখানে এই যেরকম আইকন গুলো এখানে আছে, ছোট করে দিবেন এরকম, অমুক লেখা আছে এরকম আইকনের সাথে, তখন এটা আইকন দিয়ে এখান থেকে দিবেন, ঠিক আছে, যে আইকন। তারপরে থ্রিডি মডেল সেটা তেমন লাগে না। তারপরে এটা স্মার্ট আর্ট নিয়ে আমি আগে কথা বলছি, স্মার্ট আর্টের মধ্যে অনেক সময় এইটা দেয়, চারটা দেয়। বলে এখানে সবার আগে প্রিন্সিপাল, তারপরে ভাইস প্রিন্সিপাল, তারপরে ওরা টিসিআর, সিনিয়র টিচার, এভাবে করে এটা এখান থেকে কালার করতে পারবেন আপনি, যে কোনো কালার করা যায়, কোনগুলো কালার করার অপশন আছে এখানে। ওকে, এরপর হচ্ছে এখানে আমরা যদি এখানে নিচে দিকে যাই একটু, স্ক্রিনশট নেওয়া যায় এখান থেকে, যে স্ক্রিনশট অনেক সময় আমরা আপনার স্যার নেট বন্ধ করে দিবে, তখন আপনি কি করবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে, স্ক্রিনশট নিতে পারবেন আপনি। আমরা স্যার ছবি নেই, কি করবো, ছবি করতে দিব, তো আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন, এরকম করে স্ক্রিনশট নেওয়া যায়। এই যে নিয়ে নিচ্ছি আমি স্ক্রিনশট, দেখছেন এই যে স্ক্রিনশট হয়ে গেছে। আচ্ছা, স্যালাডের মধ্যে আপনি বর্ডার দিতে পারেন। আচ্ছা, বর্ডার দেওয়া লাগবে না আমার, প্লেসেশন নেওয়া আমরা দেখলাম। এরপর হলো আপনারা আরো আসেন এখানে, ওই ইনসার্টের মধ্যে ভিডিও, অনেক সময় ভিডিও অ্যাড করতে হবে, সেটা পরে আসতেছি আমি। হেডার ফোটারটা আমার লাগবে, হেডার ফোটার আসলে, হেডার ফোটার মানে হেডার হচ্ছে উপরের অংশটা, পৃষ্ঠার একটা পেজের উপর অংশটাকে হেডার বলে, এটা আপনারা অনেকে জানেন, তারপর একটু বললাম। এই যে পৃষ্ঠার উপর অংশ হেডার, দ্যাট ইজ হেডার। অনেক সময় হেডার বলবো এত টপ, এত এত দেন, এখান থেকে দিয়ে দিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে ফুটার, কি নিচে যে ফুটার, ফুটার অলরেডি আসছে। হেডারে যদি কিছু লেখেন, এটা সব জায়গায় চলে যাবে অটোমেটিক্যালি, প্রত্যেক হেডারে চলে যাবে অটোমেটিক্যালি। অন্যভাবে ফুটারে যদি কিছু লেখেন, এই যে ফুটারে এটা চলে যাবে, সব ফুটারে চলে যাবে অটোমেটিক্যালি, হেডার ফুটার লেখা শেষ। এখন কথা হলো, যখন আপনি এখানে লিখবেন তখন মাঝখানে ক্লিক করবেন এরকম, তখন বোর্ডে, যখন বোর্ডে যখন অ্যাক্টিভ থাকবে, তখন হেডার এবং ফুটার কি ইনএক্টিভ হয়ে যাবে, মানে কাজ করবে না। আর যখন হেডার ফুটার একসাথে কাজ করবে, তখন বোর্ডে কাজ করবে না, সেক্ষেত্রে আপনার মাঝখানে ক্লিক করবেন। এখানে একটা প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলছে এমন কোন মুড আছে যে মুডের মধ্যে হেডার এবং ফুটার কি থাকবে, হেডার ফুটার বডি সব দেখা যাবে। মানে এমন একটা ভিউ আছে, যে ভিউতে সব একসাথে দেখা যাবে, আমি দেখাই আপনাদের এটা লাইভ প্র্যাকটিক্যাল দেখাই। সেটা হচ্ছে প্রিন্টিং মুড। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মনে করেন এখানে হেডার আছে টিটিআর, এটা আমি একটু ছোট করে জানি স্যার ক্লিয়ার হবে। এই দেখেন, ফুটারটা দেখা যাচ্ছে না, হেডার দেখা যাচ্ছে না, তো আমি কন্ট্রোল পি দিয়ে এখন প্রিন্টিং দিয়ে দেখেন সব দেখা যাবে। এটা অবশ্য অন্য পেজ চলে আসছে, এই যে দেখেন, উপরে হেডারও দেখা যায়, ফুটারও দেখা যায়, মাঝখানে দেখা যায়, দেখছেন এটা কোন মুড, প্রিন্টিং মোড। প্রিন্টিং মোডের মধ্যে হেডার ফুটার সবকিছু দেখা যায়। আপনার যত কঠিন প্রশ্ন আসুক, আপনারা ইনশাল্লাহ পারবেন। এরপর এখানে আসেন, প্রিন্টিং এর মধ্যে যে এগুলো কি, আবার কলয়েড জিনিসটা কি, এটা আপনাদের পড়ার থাকলো। কলয়েড জিনিসটা কি কাজ করে, এটা আপনারা শিখে নেবেন, এটা আমি আপনাদের বলবো না, আপনারা নিজের দায়িত্বে শিখবেন। ওকে, কাজ কি এটার। এরপর পেজ ওরিয়েন্টেশন, এটা আমরা জানি দুটো, একটা হলো পোর্ট্রেট, একটা হলো ল্যান্ডস্কেপ, এটা আমরা জানি আগে থেকে। এখানে পেজের সাইজ গুলো আমাদের মনে মনে রাখতে হবে, A4 সাইজ আছে, 3 সাইজ আছে, লিগাল সাইজ আছে, এগুলো একটু মনে রাখবেন। এরপর হচ্ছে এগুলো আমার লাগবে না। ওকে, তাহলে আমরা গেলাম এই জায়গায়। তাহলে আবার যাই। ওকে, আমরা এটা একটু বড় করি। ওকে, এখানে আসি, সেটা হলো আমরা ইনসার্টের মধ্যে কোথায় ছিলাম, এই জায়গায় ছিলাম, হেডার ফুটারে ছিলাম। পেজ নাম্বারিং, পেজ নাম্বারিংটা অবশ্যই আসতে পারে, সম্ভাবনা আছে। পেজ নাম্বারিংটা কেমন করবেন, আপনার বটম বলবে, বটম অথবা যেটা বলবে সেটা করতে হবে। বটম বলে বটমে ক্লিক করবেন, বটমের কোন ডিজাইন নেবেন, এখানে আপনার ডেমো দেওয়া থাকবে, ডেমোতে যে ইয়েটা থাকবে এটা করবেন, আপনার মনে যেরকম থাকবে সেরকম করবেন। এই যে এটা ক্লিক করলাম, এই যে হয়ে গেছে পেজের নাম্বারিং, দেখছেন। আমি আটটা পেজ অন করি, নতুন পেজ খোলার জন্য কন্ট্রোল এন দিলে, কন্ট্রোল ইন্টার দিলে হবে, এই যে নতুন পেজ আছে, কন্ট্রোল ইন্টার।
ওয়ান টু এই যে থ্রি, অটোমেটিক্যালি পেজ নাম্বার চলে আসছে আমার, অটোমেটিক্যালি আমার পেজ নাম্বারটা চলে আসছে। কই? আচ্ছা, তাহলে এখানে আমরা হেজ এরপর এরপর টেক্সট বক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ, টেক্সট বক্স আমাদের লাগবেই। এটা ব্যবহার টেক্সট বক্স কেমন ব্যবহার করবো আমরা, যে কোনো টেক্সট, এটা ড্র টেক্সট দিয়ে আপনি কাজ করতে পারবেন, মনে রাখবেন এটা, এটা দিয়ে যে কোনো কিছু করা পারবেন আপনি। টেক্সট বক্সের সুবিধা হলো আপনি শুরু থেকে লেখা, উপর থেকে লেখাটা শুরু করতে পারবেন, কিন্তু আপনি যদি শেপ দিয়ে করেন সেক্ষেত্রে আপনার লেখাটা শুরু হবে মাঝখান দিয়ে, এটা হলো একটু ভেজাল আছে। এটা আমি এটার মধ্যে এটা কেমন চেঞ্জ করবেন, ক্লিক করলে দেখেন এখানে আপনার এই যে শেপ ফিল বিল ভিতরটা, এটা হলো ভিতরের কালার, ভিতরেরটা। আর এটা হলো আউটলাইন, হলো এটা মানে বাইরেরটা, এটা দিব আমি লাল দিই, হলুদ দিই। অনেক সময় আউটলাইন কালার বলবো 6 পিটি বলবো, তখন কি করবেন, ওয়েটে যাবেন, ওয়েটে গিয়ে এখানে 6 পিটি ওয়েট। আমি কিন্তু একটার ভিতরে অনেক কিছু দেখাই দিচ্ছি আপনাদেরকে, যদি এখানে কিছু দেয় রিফ্লেকশন দিতে পারে এখানে দিবেন, সমস্যা নাই। এটা দেখালাম, ওকে। তাহলে আমরা আবার যাচ্ছি, তাহলে এখানে হেডার ফোটার পেজ নাম্বার দেখালাম, হেড টাইপ দেখালাম। ওয়ার্ড আর্টের ব্যাপার নাই, তারপরে এটা ডিজাইনের জন্য ব্যবহার হয়, একটা ওয়ার্ড বড় করতে চান সেক্ষেত্রে ওয়ার্ড আর্ট দিয়ে আমরা কাজ করি, ওয়ার্ড আর্টের কাজ না ডিজাইন করার জন্য। এবার হলো ড্রপ বক্স, ড্রপ বক্সের কাজটা আসলে দাঁড়ান একটু ওয়েট করি। ড্রপ বক্স এটা কখনো আসে না, তারপরে একটু দিয়ে রাখবেন। ড্রপ বক্স, ড্রপ বক্স আসলে কি করে, এই যে আমরা পত্রিকায় কি করি বড় বড় অক্ষর দেখি না, এই যে সেটা করে। এটা আসলে মাঝখানে আপনি চাইলে এখানে কি করতে পারবেন, এই যে এক লাইনে করতে পারবেন, অথবা এটা চাইলে এখান থেকে আপনি ড্রপ এখানে আপনি কাস্টমাইজ করে করতে পারবেন। এখানে এখানে এই যে লাইন একটু বাড়াতে পারবেন, এই যে সবকিছু করা যাবে ড্রপ বক্স। এরপর হচ্ছে এখানে আর কিছু বিষয় আছে, সেটা হচ্ছে কি সিগনেচার লাইন, এটা তেমন লাগে না, তারপর এটা একটু দেখে নিন। ডেট এন্ড টাইম দেওয়া আছে এখান থেকে, এই যে ডেট ফরম্যাট, আপনাকে বলা যে ফুটারের মধ্যে এই ডেট ফরম্যাট দেন, আপনি এই ফরম্যাট দেন, এই ফরম্যাট দেন, আপনি এখান থেকে ক্লিক করলে এই ডেট ফরম্যাট চলে আসবে, অথবা এখানে দিতে চাইলে এখানে দিতে পারবেন আপনি। এবার ইকুয়েশন আছে, ইকুয়েশনের মধ্যে যে ইকুয়েশন গুলো এখানে আছে, এই যে দেখেন ইকুয়েশন, ইকুয়েশন গুলো কেমনে করবেন, এখানে মানে এক্স এর উপরে এন আছে, এখানে এন এর উপর দিছে মনে হয় টু দিছে, তাহলে কেমনে করবেন, এই যে দেখাচ্ছি একটু, এখানে ধরবেন এই যে টু দিয়ে দিলাম, দেখছেন এখানে এন এর উপর আছে মনে হয় ফোর, এটা এটা ধরতে হবে, মানে এটা ধরে এভাবে চেঞ্জ করতে হবে, ফাইভ দিলাম। তাহলে আমাদের সময় বেশিক্ষণ না, তাহলে এখান থেকে আপনারা এগুলো একটু দেখবেন, ওভারভিউ। এরপর ড্রর মধ্যে এখানে তেমন কিছু নাই, ডিজাইনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো ওয়াটারমার্ক। এটা আমরা জানি ওয়াটারমার্ক দুই ধরনের হয়, এটা হলো কাস্টম ওয়াটারমার্ক একটা দিয়ে, একটা হলো ওয়াটারমার্ক পিকচার দিয়ে হয়, পিকচার দিয়ে ওয়াটারমার্ক দেওয়া যায়। এরকম একটা পিকচার আমি যদি আনি নিয়ে আসি এখন, এই ইমেজ ভেরিয়েট পিকচার ডিস্টার্ব করতেছে কোনো কারণে, আবার দিই। এটা হলো ওয়াটারমার্ক, আমি ছবি দিয়ে দিলাম। আরটা আছে হচ্ছে ওয়াটারমার্ক কি দিয়ে, টেক্সট দিয়ে, এটা মনে করেন এখানে আমি দিলাম রহিম দিলাম, আমার নামটা আমি বলতেছি না আসলে, বলা দরকার নাই। এ রহিম, এই যে দিবেও দেওয়া যায় ওয়াটারমার্ক। ফেস কালার এখান থেকে ফেস কালার করতে পারবেন আপনি চাইলে। ফেস বর্ডারে যে বর্ডার সব বর্ডার সিক্স সিক্স পিটি বর্ডার বলবে, একটা বিডি বর্ডার কিভাবে দিবেন, এই বর্ডারে ক্লিক করবেন, যাওয়ার পরে যে সিক্স পিটি করতে গিয়ে এখানে যে এখানে পিটি আছে, যে থ্রি পিটি সিক্স পিটি, যে পিটি বর্ডার বক্স হলে বক্স দিবেন, এই যে বক্স। অথবা আপনি চাইলে অন্যভাবে করতে পারেন, আপনাকে যদি বলা যায় আপনি এরকম একটা বর্ডার দেন, আপেল দিয়া, এই যে as you wish, you can do whatever you like, ঠিক আছে। তাহলে আমরা এখানে এগুলো দেখলাম, এখানে এটা নাম দিয়ে দিলাম, এটা হলো বক্স দিলাম, এটা হলো ওয়ান ওয়ান পিটি দিলাম, ওকে, ঠিক গেল। তো এখানের মধ্যে এটা তেমন কিছু নয়। আর এরপর লেআউট একটা গুরুত্বপূর্ণ, এটা আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করবো লেআউটটা। লেআউটের মধ্যে মার্জিনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসবে মার্জিনের মধ্যে আপনাদেরকে বলবে একটা কাস্টমার, এখানে কাস্টমার যাবেন বলবে টপে এত দিতে হবে, টপে ওয়ান পয়েন্ট সামথিং বলবে, অথবা পয়েন্ট টু দিব, পয়েন্ট টু জিরো টপে দিবেন, যেটা বলবে সেটা দিয়ে দিবেন এখানে। এরপর এখানে এটা অলরেডি দেওয়া আছে, এটা আপনি নিজের মতো করে, এটা টপ, এটা বটম, এটা লেফট, এটা রাইট, আপনাকে বলে দিবে উপরে এত নিচে এত, এটা এটা দিয়ে দিবেন এরকম। দেওয়ার পরে আপনি এখানে 14 এটা বলে দিবে, বলে এটা দিয়ে দিবেন, এই যে এখানে এটা কিন্তু ছোট হয়ে গেছে, এখন জায়গাটা পুরো জায়গাটা না, এটা ছোট হয়ে গেছে এখন। লেআউটের মধ্যে এটা গুরুত্বপূর্ণ, বুঝছেন কি বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কাস্টমার মার্জিনে আবার যাবেন, যাওয়ার পর এখানে যাবেন, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি একটু পরে দেখাচ্ছি সেটা। লেআউটের মধ্যে এটা এই যে অনেক সময় হয় কি আমার, এটা আমি কেটে দিচ্ছি এই পেজটা, আচ্ছা অনেক সময় আমরা বলবো যে প্রথম পেজটা এরকম থাকবে, দ্বিতীয় পেজটা কি হবে আমার, আমি এখানে যাই, প্রথম পেজটা এরকম পোর্ট্রেট থাকবে, দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ হবে, তাহলে কেমন করবেন, সেটা হলো করার নিয়ম হলো প্রথম এভাবে দুটো পেজ প্রথমে তৈরি করবেন, তোলার পরে প্রথম পেজে নিচে যাবেন, নিচে গিয়া এখানে এই কোনায় যাবেন, কোনায় গিয়া
ল্যান্ডস্কেপ এটা দেওয়ার পর এখান দিয়ে দিস পয়েন্ট ফরওয়ার্ড, এখানে যেটা দেখতেছেন আরো, এখানে আসতেছে না কেন দেখি তো। আচ্ছা দাঁড়ান, কোনো কারণে মনে হয় ভেজাল আছে একটু। আচ্ছা এটা পরে একটু পরে দেখাচ্ছি। এবার সাইজ, এখানে সাইজ গুলো বলবো, সাইজ এখান থেকে দিয়ে দিবেন। ওরিয়েন্টেশন দুই প্রকার, সেটা তো বলছি। কলামে যে কলাম, অনেক সময় টু কলাম থ্রি কলাম, কলামটা একটু বলি আমি। এটা কত কলাম আছে দেখেন, এটা যদি আমি এখন যাই, এটা ওয়ান কলাম। এটা যাই, এটা হলো আমার ওয়ান কলাম, এই যে ওয়ান কলাম করলাম এখন। বলছে টু কলাম দিয়ে করেন, টু হলে এরকম দুই ভাগ ভাগ হয়ে যাবে, এখন থ্রি কলাম বলে এরকম থ্রি ভাগ হয়ে যাবে। কলামের কাজ যদি আপনি এভাবে না করেন তাহলে কিন্তু মিলবে না। ঠিক আছে, আমার টাইম আর 6 মিনিট আছে, কে লিখতেছেন মনে হয়, লিখেন, সমস্যা নাই, নো প্রবলেম। তাহলে যেটা বলছি সেটা, কলামটা আমরা ওয়ান টু থ্রি এভাবে দিতে পারি, অথবা লেফট এভাবে বড় করে দিতে পারি। আপনার ডেমো যেভাবে থাকবে সেভাবে করে দেখাবেন। পেজ ব্রেক, পেজ ব্রেকের কিছু নিয়ম আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এবার মোটামুটি এখানে আর তেমন কিছু নাই। এগুলাই এগুলাই আছে। তাহলে মিল মার্কসটা আছে, এটা দেখাইলে মোটামুটি এখানের মধ্যেই ওয়ার্ডের কাছে এখানে মোটামুটি প্রায় শেষ হয়ে যাবে। এটা হলো বিষয়। আচ্ছা আমার একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো পেজের ইয়াটা একটু দেখাই আপনাদেরকে। সেটা হলো এখানে অনাহিতে গেলে আমার নতুন একটা ফাইল করলাম ওয়াই দিয়া। আচ্ছা ভিতরে ঢুকলাম। আমি একটা পেজ আছে আমার, আছে কাজ করার সময় দুটো পেজ বলে, প্রথম দুটো পেজ নিয়ে নিন, একটা পেজ নিলাম, আট কন্ট্রোল নিয়ে আটটা পেজ, দুটো পেজ নিলাম। এখন দেখি আমি, এখন আমি ওই যে লেআউটটা দেখাবো না, আমার এটা তো মনে হয় সমস্যা আছে আমার সফটওয়্যার। এখানের মধ্যে আপনি কি করবেন, এটা প্রথম পেজ, এটা সেকেন্ড পেজ, এখানে এখানে গিয়ে আপনি এই যে এটাতে ক্লিক করে পেজ সেট আপের মধ্যে সেকেন্ড পেজ আমি ল্যান্ডস্কেপ করবো, তাহলে এখানে নর্মাল না, এখানে দিস পয়েন্ট ফরওয়ার্ড নামে একটা অপশন আছে, এটা এখানে দেখতেছি না কোনো কারণে, কোনো সময় এই যে এখানে মনে হয় দেখি তো, দিস পয়েন্ট ফরওয়ার্ড এই যে এটা দিলাম, ওকে দিলাম। দুটো হয়ে গেছে, দুটো করলে হবে না, কন্ট্রোল জেড আবার আসছে, দেখেন একটু খেয়াল করেন। প্রথম পেজ হলো পোর্ট্রেট, সেকেন্ড পেজ হলো ল্যান্ডস্কেপ। তাহলে আমার সেকেন্ড পেজটা করতে হবে, তাহলে আমি এখানে প্রথম পেজে বলছি এটা, প্রথম পেজে এসে বলতেছি সেকেন্ড পেজটা কি করবেন। সেকেন্ড পেজ, সেকেন্ড পেজ এটাতে করবো আমি পোর্ট্রেট। প্রথম পেজ হয়ে যাচ্ছে, কারণ কি আমার আমার করতে হবে সেকেন্ড পেজ, প্রথম পেজ করলে হবে না, সেকেন্ড পেজে গেলাম। গিয়ে আমি কি করলাম, এখানে গিয়ে এই যে নর্মাল এটা লেখার দরকার নেই, দিস পয়েন্ট ফরওয়ার্ড, আমার কি ল্যান্ডস্কেপ, এই যে হয়ে গেছে দেখছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা যদি না করতে না পারেন কপালে দুঃখ আছে, বুঝছেন। এই যে প্রথমটা পোর্ট্রেট, পরটা কি ল্যান্ডস্কেপ। অথবা দেখুন প্রথমটা ইয়া দিছে আপনার, এবার আমি আটটা পেজ করে দেখেন, কন্ট্রোল ইন্টার দিলাম, আটটা দিলাম। এখন আমরা বলছে এটা কি করতে, পোর্ট্রেট করতে, এটা পোর্ট্রেট করতে বলছে, তাহলে আমি এটা পোর্ট্রেট দিলাম। সবগুলো হয়ে গেছে কিন্তু আমার দেখেন। এটা বেজালের জিনিস, এই পরটা মানে পরটা করবেন আপনি ল্যান্ডস্কেপ, এখানে এসে ল্যান্ডস্কেপ দিয়ে এখানে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিবেন, এই যে হয়ে গেছে। মানে এটা দুইটা আসবে, মানে প্রথমটা একটা এরকম থাকবে, আর এরকম থাকবে, বুঝছেন। তাহলে এতটুকুই। 4 মিনিট আছে, আমি এখানে মোটামুটি এগুলো করে ফেলতেছি। এই ভিডিওটা আমি অনলাইনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, কারণ হচ্ছে এগুলো আসলে শুধু পরীক্ষার জন্য না, নিজের জন্য অনেক কাজ দিবে। এটা ভবিষ্যতে যে কোনো কিছু করতে গেলে নিজের ডকুমেন্টেশনে সব জায়গায় লাগে, সবার লাগবে এগুলো। এগুলো একটু দেখে নেবেন। আশা করি এখানে আরেকটা বিষয় হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে এখানে গিয়ে আপনি অপশনের মধ্যে ঢুকবেন, এখানে হলো প্রতি সেকেন্ডে একটা সেভ করার একটা অপশন আছে, সেভ, সেভের মধ্যে যে আপনার পরীক্ষার সময় এটা সবসময়, এটা 10 মিনিট দেওয়া আছে, এটা আমি 1 মিনিট বানিয়ে দিচ্ছি, প্রতি 1 মিনিটে আমার একটা সেভ হয়ে থাকবে। এই যে এখানে ওকে দিয়ে দিচ্ছি আমি, এই যে সেভ অপশন থেকে সেভ হয়ে যাবেন, এটা 1 মিনিট বানিয়ে দিচ্ছে, মানে আমার ফাইলগুলো অটোমেটিক্যালি 1 মিনিট পর সেভ হয়ে যাবে। ওকে, পরীক্ষার সময় এটা দিয়ে রাখবেন। অনেক সময় হয় কি, ওই যে কারেন্ট চলে যায়, তখন এই কাজ আপ করে সব চলে যাবে। তাহলে আবার ফাইলে যাবেন, এই যে ফাইলে না, এটা হলো অপশন, যে অপশনে যাবেন, অপশনে গিয়ে এই যেখান থেকে হলো যে সেভ, সেভ থেকে যে 1 মিনিট বানিয়ে দিবেন, দিয়ে দিয়ে সেভ দিয়ে দিবেন। আর আরেকটা বিষয় সেটা হলো, এখানে অনেক সময় যে ইউজার আপনাকে এখানে এই যে এটা দিতে বলে, মানে কোন জায়গায় ফাইলটা আছে সেটা দেখা যায়, যে এখান থেকে ব্রাউজ করে আপনি ফাইল লোকেশন দেখা দিতে পারবেন। এই যে ফাইল লোকেশনটা এভাবে দেখানো যায়। এইতটুকু আজকে আমি ভিডিওটা ইয়া করতেছি, রেকর্ডিংটা একটু কথা বলি, তারপরে আজকে এখানেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে।